এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য অধ্যায় হতে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমরা প্রশ্নটি পড়ে নেব। 2022 সালের জানুয়ারি মাসে ফরহাদ অ্যান্ড সন্স এর ব্যবসায়ে কতিপয় লেনদেন নিম্নরূপ। এক্ষেত্রে জানুয়ারি 5 তারিখ হতে জানুয়ারি 28 তারিখ পর্যন্ত বেশ কিছু লেনদেন এখানে রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে এই তিনটি কাজ করতে হবে। আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পূর্ণ করব। ক নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করা। কন্ট্রা এন্ট্রি হচ্ছে বিপরীত দাখিলা, অর্থাৎ যে লেনদেনে নগদ হিসাব এবং ব্যাংক হিসাব দুটি হিসাবে যুক্ত থাকে আমরা সেই লেনদেনের জাবেদা দাখিলাগুলোকে কন্ট্রা দাখিলা বলে থাকি। এখানে যে লেনদেনগুলো রয়েছে সেখান থেকে কন্ট্রা দাখিলার যে লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করা হচ্ছে ক নম্বরের কাজ। আর খ নম্বরের কাজ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা, অর্থাৎ যে লেনদেনগুলোতে নগদ টাকা প্রাপ্তি ঘটেছে সেগুলো খ নম্বরে নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। আর গ নম্বর কাজটি হচ্ছে এখান থেকে যেগুলো নগদ প্রদান অর্থাৎ নগদে পরিশোধ রয়েছে সেগুলো নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে সেটাতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যদি লেনদেনগুলো পড়ে আসি, নগদে পণ্য ক্রয় করলে টাকার প্রদান হয়, তার একটু নগদ প্রদান জাবেদা যাবে। পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা। তাহলে নগদে এবং চেকে দুইভাবে পণ্য বিক্রয় করা হয়েছে, দুইটার দ্বারাই আমার নগদ লেনদেন হয়েছে, এটা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। বিক্রয় করলে টাকা প্রাপ্তি ঘটে। 10 তারিখ হচ্ছে ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা। যে 10,000 টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলা হয়েছে এক্ষেত্রে যদি জাবেদা প্রদান করতে হয় আমাদের ব্যাংক হিসাবকে ডেবিট করে নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়। তাই 10 তারিখের এই লেনদেনটি আমাদের কন্ট্রা দাখিলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। 12 তারিখে হচ্ছে আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। এক্ষেত্রে যেহেতু টাকা পাওয়া গেছে সেটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। 14 তারিখ হচ্ছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা, সেটি নগদ প্রদান জাবেদায় যাবে। 15 তারিখ হচ্ছে সিফাতকে 4,000 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান, এটিও নগদ প্রদান জাবেদায় যাবে। 18 তারিখ হচ্ছে কমিশন পাওয়া গেল 1,500 টাকা, এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। 20 তারিখ হচ্ছে ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করলে আমরা নগদান হিসাবকে ডেবিট করে ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। এক্ষেত্রেও জাবেদার ক্ষেত্রে নগদান হিসাব ব্যাংক হিসাব দুটি হিসাবে থাকছে ডেবিট ক্রেডিটে, তাই এটিও হবে কন্ট্রা এন্ট্রি। এরপরে 25 তারিখ হচ্ছে ভাড়া প্রদান এটা নগদ প্রদান জাবেদায় যাবে। আর 28 তারিখ হচ্ছে নিপার নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা, এটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আমরা ক নম্বর কাজটি করার জন্য কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকার একটি চক প্রস্তুত করে 2022 সালের জানুয়ারির 10 তারিখ ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা, আবার জানুয়ারির 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। 10,000 টাকা আর 6,000 টাকা যোগ করলে টোটাল 16,000 টাকা আসে। এটি পরবর্তী কলামে নিয়ে গিয়ে 2 টান দিয়ে বন্ধ করে দিব। এরপরে খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। এখান থেকে আমার যে সকল লেনদেনের মধ্যে নগদ প্রাপ্তি ঘটেছে সেগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করে দিব। এক্ষেত্রে প্রথমে নগদ প্রাপ্তি জাবেদার একটি গড় প্রস্তুত করে নিতে হবে। আমার নগদ প্রাপ্তি জাবেদার চকটি হচ্ছে প্রথমে তারিখ, এরপরে হচ্ছে ক্রেডিট হিসাব কাজ, তারপর হচ্ছে সূত্র, এরপরে নগদ ডেবিট হবে, প্রদত্ত মাত্রা ডেবিট হবে, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। এক্ষেত্রে আমার যে সকল লেনদেনগুলো নগদে প্রাপ্তি ঘটবে সে সকল লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত করে দিব। তাহলে এখানে নগদের প্রাপ্তির মধ্যে প্রথম যে লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে পণ্য বিক্রয়। এক্ষেত্রে নগদে হচ্ছে 25,000 টাকা এবং চেকে হচ্ছে 7,000 টাকা। দুইটা ক্ষেত্রেই আমার বিক্রয়টা নগদে এবং চেকের মাধ্যমে হয়েছে, অর্থাৎ কোনো বাকিতে লেনদেন হয় নাই। পুরো 32,000 টাকা লেনদেনই নগদে হয়েছে। চেকের মাধ্যমে করলেও সে বিক্রয়ের টাকাটা আদায় হয়েছে, তাই এটিও নগদের পর্যায়ে পড়বে। তাই এটি অন্তর্ভুক্ত করার জন্য আমরা তারিখে 2022 সালের জানুয়ারি 8 তারিখ লিখি বিক্রয় 25,000 এবং 7,000, টোটাল 32,000 টাকার বিক্রয়, তাই নগদ ডেবিটের করে বসবে 32,000 টাকা, আবার বিক্রয় ক্রেডিটের করে বসবে হচ্ছে 32,000 টাকা, যেহেতু এটা আমাদের বিক্রয়ের লেনদেন ছিল। এর পরবর্তীতে নগদ প্রাপ্তি যে লেনদেনটি আছে সেটি হচ্ছে 12 তারিখ। 12 তারিখের লেনদেনটি হচ্ছে আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। তাকে 500 টাকা পাট্টা মঞ্জুর করার পরেও যেহেতু 14,500 টাকা পাওয়া গেছে, তাহলে আমরা আকাশের কাছ থেকে টাকা পেতাম 15,000 টাকা।
তার মধ্যে 14,500 টাকা নগদ পেয়েছি এবং তাকে 500 টাকার বাট্টা মঞ্জুর করেছি। তাই তারিখগুলো এসে 12 তারিখে এসে আমরা ক্রেডিট হিসাব খাতে করে লিখলাম আকাশ, তার মধ্যে নগদে পেয়েছি 14,500 টাকা, তাই নগদ ডেবিট 14,500, প্রদত্ত বাট্টার ডেবিট হচ্ছে 500 টাকা, আবার দুটো যোগ করে আমাদের প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে 15,000 টাকা। এরপরে আমাদের নগদ প্রাপ্তির যে লেনদেনটি আছে সেটি হচ্ছে 18 তারিখ, কমিশন পাওয়া গেল 1,500 টাকা। তাই এখানে এসে 18 তারিখে ক্রেডিট হিসাব খাতে করে লিখলাম কমিশন, নগদে পেয়েছি তাই নগদের করে ডেবিট পাশে 1,500 টাকা বসবে, ক্রেডিট পাশে আমাদের কমিশনের কোনো ঘর নাই তাই এটি অন্যান্যের করে বসাতে হবে। এর পরবর্তীতে নগদ প্রাপ্তির যে লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে 28 তারিখ। 28 তারিখে লেনদেনটি হচ্ছে নিপার নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। তাহলে 28 তারিখে এসে ক্রেডিট হিসাব খাতে করে নাম দিলাম নিপা, নগদে পেয়েছি তাই নগদে করে 6,000 টাকা বসবে। নিপা প্রাপ্য হিসাব ছিল, তার কাছ থেকে টাকা পাওয়া গেছে তাই প্রাপ্য হিসাবের করে ক্রেডিটে 6,000 টাকা বসবে। এরপরে প্রতিটি গড়ে যোগফল নিচে নামিয়ে দিতে হবে। নগদে 32,000, 14,500, 1,500, 6,000 যোগ করলে 54,000 টাকা হবে। প্রদত্ত বাট্টা ডেবিটে যোগ করলে 500 টাকা, বিক্রয় ক্রেডিট 32,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000 আর 6,000 21,000, অন্যান্য হিসাব ক্রেডিট 1,500 টাকা। আমাদের খ নম্বরে এই কাজটি ছিল। গ নম্বরের কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে এই লেনদেনগুলো হতে আমাদের নগদ প্রদানের লেনদেনগুলো ঘটেছে হচ্ছে জানুয়ারি 5 তারিখ, এটি হচ্ছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এরপরে লেনদেনটি ঘটেছে হচ্ছে জানুয়ারি 14 তারিখ, এটি হচ্ছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা। এরপরে লেনদেনটি ঘটেছে জানুয়ারি 15 তারিখ, শিপতকে 4,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। এরপরে লেনদেনটি ঘটেছে হচ্ছে জানুয়ারি 25 তারিখ, ভাড়া প্রদান 5,000 টাকা। এই 4টি লেনদেনই নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে এবার গ নম্বরে এসে ফরহাদ এন্ড সন্সের নগদ প্রদান জাবেদার একটি চক প্রস্তুত করতে হবে। এই চকের কলামগুলো হচ্ছে তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবাট্টা ক্রেডিট এবং নগদ ক্রেডিট। এক্ষেত্রে প্রথম যে লেনদেনটি ছিল সেটি হচ্ছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটি 2022 সালের জানুয়ারি 5 তারিখে ছিল, তাই তারিখে 2022 সালের জানুয়ারি 5 তারিখ লিখি ডেবিট হিসাব খাতে করে লেখা হলো ক্রয়, টাকার গড়ে এসে ক্রয় ডেবিট পেশে 20,000 টাকা এবং নগদ ক্রেডিট গড়ে 20,000 টাকা লেখা হলো। এরপরে লেনদেনটি ছিল 14 তারিখে, অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা। অফিসের জন্য যদি ক্যালকুলেটর ক্রয় করা হয়, এই ক্যালকুলেটরটি ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে ক্যালকুলেটরের নামে কোনো হিসাব খোলা যাবে না, এটি অফিস সাপ্লাইস বা অফিস সরঞ্জাম হিসেবে থাকবে, তাই আমাদেরকে অফিস সাপ্লাইস লিখতে হবে। যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তাই 14 তারিখে এসে অফিস সাপ্লাইস বলে আমাদের এখানে অফিস সাপ্লাইসে কোনো গড় নাই, অন্যান্য হিসাবে 800 টাকা বসবে এবং নগদে ক্রয় করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিটে 800 টাকা বসবে। এর পরবর্তীতে নগদ প্রদানের লেনদেনটি ছিল হচ্ছে 15 তারিখ। 15 তারিখের লেনদেনটি হচ্ছে শিপাতকে 4,000 টাকা পণ্য নিষ্পত্তিতে 3800 টাকা প্রদান। যেহেতু শিপাতের পাওনা আমাদের কাছ থেকে 4,000 টাকা ছিল, পণ্য নিষ্পত্তি করে তাকে 3800 টাকা প্রদান করা হয়েছে, অর্থাৎ 200 টাকা বাট্টা পাওয়া গেছে। এরপরে 25 তারিখে আরেকটি প্রদান রয়েছে, সেটি হচ্ছে ভাড়া প্রদান 5,000 টাকা। এবার এই দুইটি লিপিবদ্ধ করতে হবে। যেহেতু শিপাতের পাওনা 4,000 টাকা ছিল, তাকে পণ্য নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান করা হয়েছে, তাই প্রদেয় হিসেবে লিখলাম 4,000 এবং নগদে 3,800 টাকা দেওয়া হয়েছে, বাকি যে 200 টাকা রয়েছে এটা পণ্য নিষ্পত্তি হয়ে যাওয়াতে এটা বাট্টায় চলে আসবে। এরপরে হচ্ছে 25 তারিখ, ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। আমাদের এখানে ডেবিটে ভাড়ার কোনো ঘর নাই, তাই তার জন্য অন্যান্য করে 5,000 টাকা লিখতে হবে। এটি নগদে দেওয়া হয়েছে তাই নগদে করে 5,000 টাকা লিখতে হবে। এরপরে যোগফলটা নিচে নামাতে হবে। ক্রয়ের করে যোগফল নামালে 20,000, প্রদেয় হিসেবে যোগফল 4,000, অন্যান্য হিসেবে যোগফল 800 আর 500 যোগ করলে 5,800, প্রাপ্তবাট্টার করে যোগফল 200 টাকা এবং নগদ ক্রেডিটের যোগফল 20,000 টাকা, 800 টাকা, 3,800 টাকা আর 5,000 টাকা যোগ করলে 29,600 টাকা। আমাদের ক, খ, গ এই 3টি কাজ ছিল, আমরা 3টি কাজই সম্পন্ন করেছি।